আমার ভাইয়ের আমার বন্ধু আম্মা জান আয়েশা সিদ্দিকাকে মদিনার মহিলার প্রশ্ন করে, মা আয়েশা গো, আমার দয়াল নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে জানান। মা আয়েশা বললেন, খুলুকুল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নাই, কোরআন বুঝো নাই, কোরআন কি দেখো নাই? আমার নবীর চরিত্র কোরআন। আল্লাহ বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে আমি নিশ্চয় নিশ্চয় মহান চরিত্র অধিকারী বানিয়েছি। আর আল্লাহ কোরআনে অন্যত্র বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম চরিত্র, উত্তম আদর্শ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র কিরকম ছিলেন? নবীজি গাছের জন্য আদর্শ, মাছের জন্য আদর্শ, নাতির জন্য আদর্শ, ছেলের জন্য আদর্শ, এমনকি রাষ্ট্রপ্রধানের জন্য আদর্শ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, যেই অবস্থা দেখতেছি কোরআন হাদিসের এবং এলাকার দলিল দিয়ে বয়ান করলে এখনকার মানুষ শুনতে চায় না। কয় হুজুর জিকির করেন, নাই হুজুর শুরু দেন, নাই হুজুর কিচ্ছা কাহিনী কোন মজা লাগে। কিচ্ছা কাহিনী শুনতে শুনতে কলপটারে কিচ্ছা কাহিনী বানাই লাইছে, কিন্তু আমুলি বয়ান মজা লাগে না। মজা লাগে শুধু কিচ্ছা কাহিনী। এরকম কিছু লোক আছে না? আপনাদের এদিকে নাই, আমার ওদিকে আছে। খালি কিচ্ছা কাহিনী, কিচ্ছা কন্যা। আপনি হযরতে আলী কাররামাল্লাহু আজহুর কাসাসুল কোরআন থেকে বলুন, কোরআনের ঘটনা বলুন। এমন কিছু কিচ্ছা কয়, মায় বানাইছে, ফুটে লাগছে, ফুটে বেচছে, আবার ভাষার কাছে দিয়ে গেছে। এরকম কিচ্ছা আমাদেরকে ঘটনা বলতে হবে কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং আমার ভাই আমার বন্ধু, নবীজির নাত ইমাম হাসাইন, ইমাম হুসাইন, ওনারা হচ্ছে আওলাদে রাসূল। কি আওলাদে? এখন অনেকে কয় আমরা আওলাদে রাসূল মানি না, আওলাদে রাসূল বিশ্বাস করি না। বাংলাদেশের মধ্যে অনেক আওলাদে রাসূল আছে, এর মধ্যে বাংলাদেশের মধ্যে অনেক আওলাদে রাসূল আছে, কিন্তু তাদের কাছে আপনারা যান না এবং তাদেরকে পান না। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, নবীর আওলাদে রাসূল ইমাম হাসাইন হুসাইন, ইমাম হাসাইন হুসাইনের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, হাবিব আপনি বলুন, লা আসআলু আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী হিসেবে তাবলীগের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের প্রচার করার কারণে, দ্বীনি দাওয়াত দেওয়ার কারণে তোমাদের কাছে কোনো উজরত, কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে একটা বিনিময়, একটা প্রতিদান চাই। যারা আমার আহাল, আমার পরিবার, আমার আওলাদে রাসূল আছে, তোমরা তাদের সঙ্গে সুন্দরতম ব্যবহার করবা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার আহাল কারা, আপনার পরিবার কারা? নবী ডাক দিয়ে বলে, আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন, ওদের পরিবার বর্গ যারা, ওদের বংশের লোক যারা, ওদের রক্তের যারা, ওদের ঘরারা যারা, তারাই আমি নবীর আওলাদ। এখন নবীজির নাতির সঙ্গে নবীর কি মহব্বত ছিল এবং নবীর নাতির সঙ্গে নবী কি আদর্শ দেখিয়েছেন, তারপরে আমি আমার আয়াতের দিকে ঢুকবো। আমি বলেছিলাম যে রাসূল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব গরিবের নাতি 2 লাখ টাকার হাতি, গরিবের নাতি 2 লাখ টাকার হাতি। তো যার নাতি নাই, আর কোনো গতিও নাই, বুড়া বয়সে নাতি একটু লাড়ি ডাকবে জন্য লাগে, নাতি একটা লাগে। এই জন্য নবীর আদর্শ যেরকম ছিল, আমরা এরকম ভাবে নাতিদের সঙ্গে ব্যবহার করব। আমাদের ঘর থেকে শুরু করে আমাদের শেষ পর্যন্ত আমাদের সবকিছু হবে রাসূলুল্লাহর আদর্শ। ঠিক কিনা?
এখন যদি রাসূলের আদর্শ অনুযায়ী চলতে গিয়া আমি এখানে একটা যুবকরে কই, বাবা যুবক, নবীজি দাড়ি রাখা সুন্নত কইছে, একটা যুবকের দাড়ি রাখেন, ওই সময় কইবেন সাইফুল ইসলাম বিপ্লবী এতক্ষণ বয়ান করছেন 40 মিনিট, মোটামুটি জুতপতুই ফরছে, কেড়াই কইছে দাড়ির ওয়াজ করতে, দাড়ি দুড়ি রাখুন লাগেনি, বয়স হয়েছেনি। আমরা মাত্র বিয়া শাদী করছি, বাবার বয়স পাই, দাদার বয়স পাই, একটু কক্সবাজার সেন্ট মার্টিন গিয়া গুইরা মুইরা আই, তারপরে মসজিদের কমিটিতে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সামরাডি ডিলাও, তারপরে দাড়ি রাখবো। মানে দাড়ি রাখার বয়স কি সেটা? আমি লম্বা চূড়া করবো না, আলোচনায় ঢুকে যাব। আমি মাত্র আইল বানতাছি। কি করতেছি জানি, এই ক্ষেতের পানি এই ক্ষেতে না যায়, তারপরে আমার আয়াত আর হাদিসের আলোচনা চলবে। একটা যুবক সজ্ঞানে স্বইচ্ছায় কন্ত, হুজুর আমি দাড়ি রাখবো, চাপাচাপি নেই। এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন, এ দাড়ি রাখবেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আল্লাহ তাআলা পীর কামেল মুর্শিদে মুকাম্মেল তালেব হোসেন ভূঁইয়া সাহেবের আজকের মাহফিলটা সার্থক হয়েছে। আল্লাহ দাঁড়াও, আল্লাহ রে, হে এদিকে ঘুরেন, এই যে আমার দিকে তাকান, এদিকে আমার দিকে, ওদিকে ঘুরেন, ওদিকে তাকান। আল্লাহ রে, হে তোমার এই বান্দা দাড়ির কথা বলার পরে আল্লাহ কালকে থেকে আর ক্রিম শেভ করতো না। কি শেভ সেলুনে গেলে অনেক জিগায়, হুজুর ক্রিম শেভ না সুনু শেভ নাকি ফোম শেভ নাকি 30 টাকা দামের শেভ, আবার কিছু শেভ আছে মহিলা মতো ক্রিম লাগায় ডলতে মন চাইব তবু বিতরেতে দেখাইব হয় সাদা বেড়া। আছে না? আল্লাহ তোমার নবীর সুন্নাত আগামীকাল থেকে গালের মধ্যে দাড়ির বেল্ট লাগাবেন। আল্লাহ আমার ভাই নিয়ত করেছে, আল্লাহ এই মাহফিলটা সার্থক হয়ে গেল। আল্লাহ তুমি আমার ভাইয়ের কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দাড়িটাকে কবুল করো। আল্লাহ এই দাড়ির উসিলায় ওনার দাইমি সমস্ত সুন্নতগুলি জিন্দা করো, আর কৌশল কইরা লইহিয়া গো যাইও সোনার মদিনা, বলেন কৌশল কইরা। আমার নাম কি ভাই? আল্লাহ মোহাম্মদ জয়নাল আবিদিন নূর পেয়ে আসলে একটু দোয়া করিয়া দেই। আল্লাহ তাআলা তোমার বান্দা মোহাম্মদ জয়নাল আবিদিন হযরত মাওলানা তালেব হোসেন ভূঁইয়া সাহেব রহমাতুল্লাহ মাহফিলের মধ্যে আল্লাহ দাঁড়িয়ে রাখছে। আল্লাহ তাআলা আমার বাইরে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দাঁড়িয়ে উসিলায় আমার বাইরে কৌশল করে সোনার মদিনা নিও, স্বপ্ন যোগে নবীজির দিদার দিও। আল্লাহ তাআলা আমার বাইরে আশিকি রাসূলের খাতার মধ্যে নাম লেখায় দিও। ভাই ছেলে মেয়ে আছেন কয়জন? ছেলেরে কই পড়ান? আটিম ডিম যারা মাঠে পড়ে, ডিম খারা যদি সেখানে পড়ান নাকি? কোন ক্লাসে পড়ে? বয়স কত? 8 বছর। থাকেন কই? আইলপাড়া থাকেন। আশেপাশে মাদ্রাসায় ভর্তি করাইবেন, যদি ভর্তি করাইতে টাকা পয়সা শর্ট পরে আমি দিম। মাদ্রাসা হয় বাগে জান্নাত মুআল্লিম মাই মিসলে গোল, সুবহানাল্লাহ। মাদ্রাসা है बागे जन्नत मुअल्लिम है मिस्तेकुल, सखद उसमें इल्म दिन है तलबाए बुलबुल, तलबाए बुलबुल। মাদ্রাসা ইলমের কারখানা কি, যেখানে গেলে মানুষেরা কি হয়? আল্লাহ ওয়ালা হয়। কি হয়? আমিও কিন্তু এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আন্নুর হোসাইনি আরবিয়া মাদ্রাসা। আমার মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা আসছে, অনেকের বাড়ি সিলেট, অনেকের বাড়ি ফরিদপুর, অনেকের বাড়ি কুষ্টিয়া। আল্লাহ কবুল কইরা নিছে গো। কবুলিয়তের কারণে আজকে ছেলেরা হাফেজ হবে, আলেম হবে। আপনি ছেলেটারে মাদ্রাসায় পড়ায়েন, মেয়েটারে পারলে কোরআন শরীফ সহি করায়েন, স্ত্রীরে পর্দায় রাখেন, আর আপনি দাঁড়িয়ে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর আল্লাহর কাছে কাইন্দের মনিব। আল্লাহ আমি নবীর পাগল, দাঁড়িয়ে রাখছি, মাথার মধ্যে টুপি দিছি। আল্লাহ গো, ধনে গরিব হইতে পারি, মনে গরিব না। আমারে কৌশল কইরা লইয়া গো যাইও, জোরে কৌশল কইরা।
আল্লাহ কবুল করে বলেন আমিন। এই মাহফিলটা কি সার্থক না অসার্থক? জোরে কোন সার্থক না অসার্থক? অনেক মাহফিলে বিরিয়ানি খায়, আজকের মাহফিলে মোটামুটি 20 জায়গার মধ্যে তাবারক আছে। বুয়া গোষ্ঠীরা কিন্তু আল্লাহর রহমতে মন বড়, 20 জায়গ তাবারক আছে। এই তাবারক আছে, হাদিয়া আছে, স্টেজ আছে, মাইক আছে, কিন্তু আমার ভাই জলাল আবেদিন দাড়ি রাখছে। এই দাড়িটা রাখলে মাহফিলের উসিলায় আল্লাহর দরবারে এই মাহফিলটা কবুল হয়ে গেল। তালেব হোসেন সাহেবের দরবারটা এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে শিরিক নাই, যেই দরবারের মধ্যে বেদাত নাই। তালেব হোসেন রহমতুল্লাহ বেতের বাড়ি খাইয়া অনেক রোগী বালা হইয়া গেছে। উনি মৃত্যুর পূর্বে এই আইলপাড়া জঙ্গল ছিল, এই আইলপাড়াতে সুন্নিয়াতের আবাদ, ইসলামের প্রচারের আবাদ করছে। এই দিকে করছে তালেব হোসেন ভূঁইয়া রহমতুল্লাহ, আর ওই দিকে জৌনপুরি হুজুরের ওনারা সারা বাংলাদেশ সহকারে পাঠানতলিতে ওনারা ইসলামের আবাদ করছে। এই জন্য হক্কানি ওলি আল্লাহদের অবদান আমাদের কাছে ভুলার মতো। আল্লাহ ওলিদের সম্পর্কে বলেছে, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর ওলি কারা? মাথার মধ্যে জট, ছোলের মধ্যে সালার চট, হাতের মধ্যে গাঞ্জার পট, তারা কি আল্লাহর ওলি? আমি বলবো না, তারা আল্লাহর ওলি না, তারা হলো বন্ড। এই বন্ডদের কারণে আল্লাহর ওলির বদনাম হয়, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর ওলি ওই ব্যক্তিকে বলা যায় যেই ব্যক্তি সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব সবগুলি ফরজ সব ইবাদত করার পরে এক্সট্রা ওভারটাইম ইবাদত করছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা বান্দা ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি। এই 5 ওয়াক্ত আমাদের উপরে পড়া কি ফরজ না সুন্নত? এই 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমি বলেন, আপনি বলেন, আমরা নিজেরে কখনো বান্দা বলে স্বীকার করতে পারবো? আল্লাহর বন্ধু হইতে হইলে ফজরের পরে চাস্তের নামাজ আছে, এশাকের নামাজ আছে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ আছে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ আছে। তারপরে এশার নামাজ আছে। এশার নামাজের পরে ফজরের পূর্বে তাহাজ্জুদের নামাজ আছে। রবিউল আউয়ালে আমল আছে, মুহররমে আমল আছে। তারপরে কুরবানির চাঁদে আমল আছে এবং রজব চাঁদে আমল আছে। এবং বেশি বেশি জিকির আজকার, বেশি বেশি নবীর দুরূদ শরীফ যারা যারা পড়ছে, আমার আল্লাহ কয়, বান্দারে তুই ফরজের লগে যেই ইবাদতগুলি করছস, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছি রে বান্দা। তোরে আমি আর বান্দা রাখলাম না, আমি আল্লাহ তোরে বান্দা থেকে বন্ধু বানায়া দিলাম। এখন দেখবেন যেই পীরের কাছে নামাজ নাই ওই পীর বন্ধ। যেই পীরের কাছে নামাজ নাই সেই পীরে কি? শরম করে কইতে। যেই পীরের দরবারে নামাজ নাই সেই পীর কি? বন্ধ। আবার একজনে কয় মনের বাতি বড় বাতি, সামনের বাতি মারো লাত্তি। কয় মনের পর্দা বড় পর্দা, এরকম আছে না? আবার খাজার নামে উরুস করে, উরুস কইরা আবার লাগাই দেয় 4 তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। এডি ঠিক লাগায়, এডি জিগাইল কি কইলেন? শান কইলা। কি কইছে? আবার একটা পানও খাইছে। শান কইয়া কি খাইছে? পান খাইছে। দিদি কই ভাই রে সূরা ফাতিহা রাখ। কয় হুজুর এডি ফারি। হ্যাঁ, আবার বলে খাজার ভক্ত। খাজায় তোর মতো পাগল ছাগল ভক্ত তুইয়া যায় নাই। খাজা করিব নামাজ কত বড় আল্লাহ বলি একটু বলে দেই, কারণ কি এটা রজব মাস। খাজা করিব নামাজের স্মরণে কিছুদিন না বলি তাহলে হক আদায় হয় না। আজমির শরীফ 6 রজব প্রতি বছর সারা বিশ্ব থেকে, সারা বাংলাদেশ সহকারে বিভিন্ন রাষ্ট্র থেকে ভক্তবিন্দু আসে, কেনরা যায় খাজা করিব নামাজের নিদর্শন দেখার জন্য। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার অলি বন্ধু যেইভাবে তোমার প্রিয় হয়েছে, আমাদেরকে তার মতো একজন অলি বানাইয়া দাও।
আমার ভাইয়ের খাজা গরিব নওয়াজের জীবনের মধ্যে খাজা গরিব নওয়াজের পীর ছিলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। খাজা ওসমান হারুনির এরকম কিছু কিছু অলৌকিক ঘটনা আমরা পড়েছি। উনি আগুনের ভিতরে ঢুকে যাইতেন, একটা পশম আগুনে পুড়তো না। কেমনে পুড়তো না? একদিন খাজা ওসমান হারুনি রাস্তা দিয়ে হাইটা যায়, দেখতেছে মানুষেরা আগুনের পূজা করে। ওই হিন্দু ধর্মের লোকদেরকে জিজ্ঞাসা, বাবা তোমরা আগুনের পূজা কেন করো? আমরা আগুনের পূজা হুজুর এই জন্য করি, আমরা মরার পরে আমাদেরকে আগুনে পুড়ায় দেয়, যেন আগুন আমাদের জন্য শান্তি হয়ে যায়, এই জন্য আগুনের পূজা করি। ওই সময় খাজা ওসমান হারুনি বলে, বাবা তোমরা আগুনের পূজা করিও না, যে আগুন যার গোলামি করে তোমরা তার গোলামি করো। আগুন কার গোলামি করে? কার? আগুন আল্লাহর গোলামি করে। আগুন খাজা ওসমান হারুনি কি করলেন? আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আগুনের ভিতরে ঢুকলেন। আগুনের ভিতরে ঢুকার পরে কিছুক্ষণ পরে বাইরে এলেন, দেখলো শরীরের একটা পশম পড়ে নাই। হিন্দু ধর্মের লোকেরা বলে এটা কোন ধর্মের অনুসারী? আগুনও পুড়ে না, পানিতেও ডুবে না, আমরা আর এই মূর্তির পূজা, মাটির পূজা, আগুনের পূজা করব না, আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, খাজা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করে আল্লাহ ওয়ালা হয়ে তারপরে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। এখন আমার প্রশ্ন, আমাদের নামাজ দরকার আছে কিনা? কি নামাজ কি ঠাকুর গিয়া মুরগির মতো ঠুকরা দিমু, নাকি আমরা সুন্নত তরিকায় নামাজ পড়ব? এখন সুন্নত তরিকায় নামাজ পড়তে হইলে আমরা কই যাব? ইমাম সাহেবের কাছে শিখতে হইবে। কার কাছে? ইমাম সাহেবের কাছে। আবার ইমাম সাহেব শিখছে আরেক ইমামের কাছে, আরেক ইমাম শিখছে আরেক ইমামের কাছে। আমার নবীজি পর্যন্ত এই নামাজের সিরিয়া। আমাদের নেতা নবী, নবী ছাড়া এই পৃথিবীতে কোন ব্যক্তিকে নেতা মানতে রাজি রাজি একটা স্লোগান হয়ে যায়, আমার নেতা তোমার নেতা। দয়াল নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নবী ছাড়া এই পৃথিবীতে কাউকে নেতা মানতে রাজি না, রাজি না, রাজি না। ঠিক কিনা মুসলমান? আমাদের নামাজ পড়তে হবে সুন্নত তরিকা। কোন তরিকা? হাদিস শরীফের মধ্যে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? আর আল্লাহ সূরা মুমিনের মধ্যে বলেছে, ক্বাদ আফলাহাল মুমিনুন, বিশ্বাসীরাই সফল কাম। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে বিশ্বাসী কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে যারা আদবের সহিত খুশুখুজুর সহকারে নামাজ আদায় করছে, যারা আমি আল্লাহর জান্নাতে পাবে তারা। আদবের সহিত নামাজ পড়ছে যারা, মুমিন বান্দা হইছে তারা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেছে সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি রাসূলুল্লাহ নামাজ পড়েছি। এই কথাটা বলে আমি মাফের ইতি টানব, রাত্রে অনেক গভীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির জামাতা ইসলাম জগতের চতুর্থ খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর নাম আপনারা শুনছেন? শুনছেন? আপনাকে আইলপাড়ার আলী, হ্যাঁ, নাম রাখছে বাপ মায় হযরত আলী। কিছু কিছু বন্ধু বান্ধব কয় আলী না রাখ দে, টিটকারি। কি করছে? আলী উচ্চ মর্যাদা সম্পন্ন নাম। এই আলীকে নিয়ে টিটকারি করেন। জানেন আলীকে? আলী হচ্ছে আহলে বায়াতের অংশ।
আলী হচ্ছে মা ফাতেমা জোহরার স্বামী, দয়াল নবীর কলিজার টুকরা আলী। আপনার নাম নিয়ে বেদবি করেন। অনেকের নাম আব্দুর রহমান, রহমান নাই করে কথায় কথায় কয় রসুলকে ডাক দিয়ে, নাম হলে গোলাম রসুল, কয় রসুল। নাম হলে আব্দুল রাজ্জাক, রাজ্জাক। নাম হলে আব্দুল মালিক, কয় মালিক কে আর খালিক কে? আর দুই ভাই সব বেতাল লাগাইছে, হাসতে হাসতে। নাম হচ্ছে আব্দুল মালিক, আব্দুল খালিক। আমরা কি মুসলমান? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একদিন যুদ্ধের ময়দানে চলে গেছে। কোথায় চলে গেছে? মুসলমানদের হকের পক্ষে, বাতিলের বিপক্ষে যুদ্ধ করা জায়েজ, ঠিক কিনা? ইসলামের পক্ষে কে কে যুদ্ধ করতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। ইসলামের পক্ষে, হকের পক্ষে, বাতিলের পক্ষে যুদ্ধ করা কি জায়েজ? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু একদিন যুদ্ধে করার জন্য হকের পক্ষে, বাতিলের বিপক্ষে যুদ্ধ করতে চলে গেলেন। যুদ্ধের এক প্রান্তে হযরতে আলী কি করলেন? হযরত আলীর পায়ের মধ্যে একটা শামিয়ালা তীর আসে লাগলো। সাহাবীরা টান দেয়, রে আইল পাড়ার বাবা রে, গভীর মনোযোগ। আর কতকাল পাগলামানি করবি? আর কতকাল চায়ের দোকানে বইসা সময় কাটাবি? একটু ঈদ মিলাদুন নবীর মাহফিল এসে ওয়াজ শোনা যায় রে বাবা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর পায়ের মধ্যে একটা শামিয়ালা তীর যখন বিদ্ধ হইলেন, সাহাবীরা খোলার জন্য অনেকবার চেষ্টা করলেন, খুলতে পারতেছে না। টান দিলে রে হযরত আলী ব্যথা পায়। নবীজির কাছে খবর চলে যায়, নবীজি গো, আপনার জামাতা হযরত আলী যুদ্ধ করতে গিয়ে অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দিছে। এক পর্যায়ে হযরত আলীর পায়ের মধ্যে আসিয়া তীর বিদ্ধ হয়েছে গো নবী। আমরা টান দিলে গো হযরত আলী ব্যথা পায়। আমার নবী ডাক দেয়, রে সাহাবীরা রে, তোরা কে? আমার আলীর কাছে যাইস না। যখন আমার আলী মিরাজের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় যায় রে, তখন তোমরা টানিয়া টানিয়া তীরটা খুলে ফেলবা। আল্লাহর হাবিব বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিন বান্দার জন্য মেরাজ বা আল্লাহর দিদার। যেই কথা সেই কাজ। হযরত আলী যখন নামাজে দাঁড়ায় গেল, যখন সূরা ফাতিহা পড়ল রে, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইলেন, রুকু করলেন, সিজদা করলেন, এইভাবে সম্পূর্ণ নামাজের রাকাতগুলি শেষ করলেন। যখন সালাম ফিরাইবে, সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে এক সাহাবী ধরলেন, আরেক সাহাবী টান দিয়ে যখন তীরটা খুলে ফেললেন। যখন নামাজ শেষ হয়ে গেল, আলী সালাম ফিরাইলেন। সালাম ফিরাই দেখে রে হযরত আলীর পায়ের মধ্যে তীর নাই। সাবিরা রে, আমার পায়ে না তীর ছিল রে, কোথায় আমার পায়ের তীর? তখন সাহাবীরা ডাক দেবে, আলী রে, আমাদের নেতা আপনার শ্বশুর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নামাজরত অবস্থায় আপনার পাও থেকে তীর খোলার জন্য। হযরত আলী বলে, আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমার মালিক, আমি আল্লাহর গোলাম, আল্লাহ নামে ভরসা করে বলি, একটা মানুষের শরীরে চিমটি কাটলে যেরকম ব্যথা পায়, আমি আলী সেরকম ব্যথাও অনুভব করি না। এখন কিছু কিছু লোক নামাজ পড়তে গেলে টুপি ঘুরায়, কিছু কিছু লোক খাই যায়, কিছু কিছু লোক রানের চিপা চুলকায়, আবার কিছু কিছু লোক যদি ইমাম সাহেব কেরাত বড় লইয়া লাইছে ভুলে এই সিগন্যাল দিয়ে বুঝাইলো ইমাম সাহেব নারায়ণগঞ্জ লঞ্চ গাড়তে আমার বরিশালের 8:30 লঞ্চ জায়গা, আপনি কি লইগা সুরা লাইল লইলেন, আপনি সুরা আলাম তারা লীলা লইবেন।
আবার কিছু কিছু লোক নামাজের মধ্যে দোকানের হিসাব মিলায়। আমার জানা মতে এক লোক কয়, হুজুর এক লোকে 4 রাকাতে আসার নামাজে 4 দোকানের হিসাব মিলায়। তো প্রতিদিনই আসার নামাজ আমগো মসজিদে পড়ে। হ্যাঁ, একদিন কি কইতাছে, ইমাম সাহেবের কয়, হুজুর আজকে আপনার নামাজ দিবস। তো হুজুর কয়, আমার পিছে মুয়াজ্জিন হাবেজ সাহেব, সানি ইমাম মুফতি সাহেব, হাবেজ সাহেব, হেরা ভুল ধরলেন না, আপনি ভুল ধরলেন। আপনার ভুলটা হেরা ধরতে পারতেন, হাবেজ যোগ্যতা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। হাবেজ সাহেবেরও যোগ্যতা নাই, মুফতি সাহেবেরও যোগ্যতা নেই। যোগ্যতা শুধু বল্টু মিয়ারি আছে। কয় কেমনে বলেছে কোন? আমি প্রতিদিন 4 দোকান, তার দোকান তো আমার, তো 4 রাকাত নামাজে মনে করেন প্রথম রাকাত নামাজে গুলিস্তানটা হিসাব করি, দ্বিতীয় রাকাতে চানমারিটা, তৃতীয় রাকাতে ফতুল্লাহটা, আর শেষ সময় আমার বাড়ির চৌধুরী বাড়িটা। তো হুজুর আজকে 3 দোকানের হিসাব শেষ করতে পারলাম না, আপনি সালাম ফিরিলেন, তো নামাজ কেমন হইল? এটা কি নামাজ? কথা কয় না। রাসূল বলে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলুল্লাহ নামাজ পড়ছি। আমরা নামাজ পড়ব কার তরিকা? জোরে কান, জোরে কান। কার তরিকা? রাসূলের তরিকা। এই জন্য যার নামাজ নাই তার ঈমান নাই, ঈমানদার বলার কোনো যোগ্যতাই তার নাই। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকে আপনাকে নামাজের হিসাব নিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহকে মেনে ঈদ ও মিলাদুন নবী উদযাপন করে, নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর ওলি হয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তেজাম কমিটি সভাপতি মুক্তার ভাই, হাসান ভাই এবং দায়িত্বশীল শাহজাহান ভাই সহকারে আরো যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ইস্তেদের মধ্যে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমরা সোনার মদিনায় সালাম পাঠাবো, তারপরে আমরা একটু মিলাদ শরীফ পড়বো, জিকির করব, তারপরে সবাইকে নিয়ে আমরা আখিরি মোনাজাত করব। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা ওয়াজের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই মিলাদ শরীফ পড়ব, আমরা কিয়াম শরীফ পড়ব, মুনাজাত করব, তারপরে আমরা তাবারক খেয়ে যার যার বাড়িতে চলে যাব। রাত্রে 12টা, 1টা, 2টা পর্যন্ত ওয়াজ শুনবো, সকালবেলা ফজরের নামাজ পড়বো না, তাহলে আমাদের এই ওয়াজ দিয়ে কাজে আসবে? কাজে আসবে না। এই জন্য আমাদের আগে নামাজ, আগে কি যাই করেন, আগে নামাজ, তারপরে অন্য কিছু। সুযোগ পাইছেন এক জায়গায় আজান দিয়ে ফেলছে, ওযু করে আল্লাহু আকবার, দাঁড়ায় গেলেন, মাটিতে দাঁড়ায় গেলেন। আমিয়া এই শরীর মাটির শরীর। আমাকে আজকে সকালে একটা লোক বলছিল, হুজুর শীতের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, হুজুর শীতের মধ্যে হাঁটতেছেন, হুজুর আপনার কষ্ট হয় না? আমি বলি আজকে তো এই মায়া দেখাচ্ছেন, যদি আজকে রাত্রে আমি সাইফুল ইসলাম বিপ্লবীর শেষ চিঠি এসে যায়, আজরাইলের কাছে ধরা পড়ে যায়, আল্লাহর হুকুম আমার মৃত্যু হয়ে যায়, আমাকে নিয়ে 3.5 হাত মাটির নিচে রেখে যাবেন, ওই জায়গায় তো কম্বল দিবেন না। এই জন্য ওই জায়গায় আমার সাথী হবে নামাজ, আমার সাথী হবে কোরআন, আমার সাথী হবে দয়াল নবীর দুরূদ, আর আমার সাথী হবে নেক আমল। এই জন্য আমাদের নেক আমল ছাড়া আমাদেরকে মুক্তি পাওয়া যাবে না। আগে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। আর একটা কথা বলবো, আমল হচ্ছে মোবাইল। আমল কি? আমল কি? মোবাইল। আর সিম হচ্ছে নবী পাকের মহব্বত। আপনি ইবাদত করলেন, নবীর মহব্বত নাই, ইবাদত করলেন, নবীরে কইলেন জনাবে রাসূলুল্লাহ ফরমায় আছে, তাহলে আপনি জাতীয় পর্যায়ের বেয়াদব। কি 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 জাতীয় পর্যায়ের বেয়াদব। অনেকে মন্তব্য, হুজুর এতক্ষণ ভালোই লাগলো, আপনারা এটা কোনটা কথা কইলেন? ভাই, আমার নামের আগে জনাব সাইফুল ইসলাম বিপ্লবী, জনাব রায়হান ইসলাম, জনাব সোহেল তালুকদার। এখন আমার প্রশ্ন, আমি আর আপনি হচ্ছি বান্দা। কি এটা হচ্ছে দালিলিক আলোচনা, বুঝেন? আমি আপনি কি বান্দা? কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা শব্দের অর্থ দাস। বান্দা শব্দের অর্থ কি? দাস, গোলাম। আর আমার আপনার নবী বান্দা না, আমি আপনি হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। সিলেটের জমিনে শুয়ে আছেন হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহ, উনি হচ্ছে ওলি আল্লাহ। কি ওলি আল্লাহ? মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু?
আল্লাহর বন্ধু, আর নবীজি হচ্ছে রাসূল আল্লাহ, মানে আল্লাহর রাসূল। এখন আপনি নিজেই বুঝেন, আমি আপনি হচ্ছি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, সিলেটের জমিনে শাহজালাল মুজাররিদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি হচ্ছে ওলি আল্লাহ, হযরতে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাসূল আল্লাহ, নবী আল্লাহ। তিন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূরুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যদি আকল থাকে, আমার যদি মেধা থাকে, তাহলে আমি বুঝে নিব আল্লাহর পরে যাকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছে, আল্লাহর পরে সম্মান দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলে আযানের মধ্যে আমি আল্লাহর নাম, আমি আল্লাহর পরে হাবিব আপনার নাম, ইকামতের মধ্যে আমি আল্লাহর নাম, তারপরে আপনি রাসূলের নাম, দুরুদের মধ্যে আমি আল্লাহর নাম, তারপরে আপনি রাসূলের নাম, কোরআনের মধ্যে আমি আল্লাহর নাম, তারপরে আপনি রাসূলের নাম। বুঝতে হবে আল্লাহ পাইতে হইলে পূর্ব শর্ত হচ্ছে আমার আপনার হাবিবুল্লাহর ভালোবাসা। নবীর ভালোবাসা না থাকলে আপনি ঈমানদার, দুরকান কি ঈমানদার, নবীর ভালোবাসার নাম ঈমান। এই জন্য নবী নিয়ে বাড়াবাড়ি করা দরকার, দরকার। এমন কইলেন দরকার নাই, কালকাতা আবার কইবেন কি ওয়াজ করছে হুজুর। এই জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসবো, মহব্বত করব। আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করতে পারলে আমরা ওলি আল্লাহ হব। আমরা তালেব হোসেন ভূঁইয়া রহমতুল্লাহের মতো একজন হক্কানি রব্বানি একজন ব্যক্তি হব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজাবন্দি হাসিল করার জন্য তালেব হোসেন ভূঁইয়া রহমতুল্লাহের নাতিরা, ছেলের বউরা এবং লেগে নাই নাতিরা, নাতি পুতিরা, ভক্ত মুরিদানরা প্রতি বছর মাহফিলটা নিজেদের অর্থায়নে, নিজেদের খরচে এই মাহফিলটা করে থাকে। আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে আমরা সহযোগিতা করব। আর এই বাড়ি থেকে জনাব আব্দুল মতিন ভূঁইয়া সাহেব দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আব্দুল মতিন ভূঁইয়া সাহেব এবং কিছুদিন আগে এই বাড়ির আব্দুল মতিন ভূঁইয়া সাহেবের মেয়ে এবং তালেব হোসেন রহমতুল্লাহ আলাইহির নাতিন, বড় নাতিন পাঠানতলী গুরুস্থান শুয়ে আছে, ওনার জন্য দোয়া চেয়েছে। আপনারা দোয়া করবেন। আসুন আমরা একটু মদিনায় সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ও গো নবীজি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমারি মরণের কালে ও নবী আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধুই মনের বাসনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আমারি কবরের মাঝে খেয়ে যাবে সকাল সাজে, আমারি কবরের মাঝে খেয়ে যাবে ও নবী সকাল সাজে। ফরিয়াদ দরবারে আপনার
নুরানি दीदार या नबी या रसूल सलाम अलैका या सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह सय्यदी व या हबीब अल्लाह যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না একবারও দেখা দাও না ইয়া নবী সালাম আলাইকা আয়া রসুল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো তুমি যে রাতে ঘুমাও না তুমি দেখা দাও আশিকদের সাথে ডেকে লাও রওজার কিনারে দুরুদ সালাম